বিস্তৃত এই চর, বৈচিত্র্যময় এই চরের মানুষের গল্প। চৈত্রের খাখা রোদে যতদূর চোখ যায় চকচকে বালুগুলো যেন তারার মতো জ্বলছে। আষাঢ় আশ্বিনে অথই পানি যেন এই চরভাসী মানুষের এক আতঙ্কের হাতছানি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই চরের গুণাবলী বলার মতো ভাষা কোনো সাহিত্যে খুঁজে পাইনি। কই গেল আপনার ছেলে, কই গেল? এখানকার পড়াশোনার কি ব্যবস্থা? পড়াশোনা কয় মানে স্কুল মাদ্রাসায় আশেপাশে তো নাই, স্কুলও নাই মাদ্রাসাও নাই, এই জন্য হচ্ছে বাচ্চা কাচ্চার পড়াশোনা হচ্ছে না। তাই তো অপারেশন আলা মানুষ, তাই তো বেশি সাহায্য করে পায় না। অপারেশন? কি সমস্যা হয়েছিল ওনার? ওনার ভাত খান আর ফুটা হয়েছিল, নার ফুটা হয়ে গেছিল। ফুটে বাসারই কথা ছিল না। নিজে পরিশ্রম করে করে এখন কষ্ট হলেও আমি কষ্ট মনে করি না। আঙের কলতা আসলে ভাগ্যতা আসলে এইখানে, এখন তো করার কিছু নাই। ঠিক এখন ভিডিওটি দেখে আপনার মনে হচ্ছে যে এই চরে যদি যেতে পারতাম, তবে আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়। এই চরের মানুষের গল্প আপনাদের মাঝে তুলে ধরার জন্যই আজ আমরা যাচ্ছি তিস্তায় আবরিত এক দ্বীপ নয়ারহাট চর। এই পথ দিয়ে যাচ্ছি নয়ারহাট চর। বাস থেকে নামতেই দেখা হলো ৯৯ বছর বয়সী এক মুরব্বীর সাথে। তিনি এখনো তার জীবন যুদ্ধে থেমে নেই। সেই চরের বুক ঘেঁষে কিলোর পর কিলো হেঁটে বস্তা ভর্তি ফসল নিয়ে যাচ্ছে ঘরে। বয়স কত আপনার? বিয়ে করছি, কম আছে। একটা বছর বয়স, তারপরে খাটতেছে, বাইরে খালি না খালি। বাস থেকে নেমেই কিছু দূর হাঁটতেই আমরা পেলাম এই মরুভূমির মতো চর। এই চরের পথ ধরে কিছু দূর হেঁটে আমাদের পৌঁছতে হবে সেই নৌকা বাঁধা ঘাটে। ঘাটের কাছাকাছি যেতেই চোখে পড়ল এক বৃদ্ধ দম্পতির অপরূপ ভালোবাসার দৃশ্য। এই দৃশ্যটি দেখে আমি একদম চোখ ফেরাতে পারিনি। সকালবেলার খাবার খেয়ে মাঠে চলে যায় তারা। সন্ধ্যার আগে নদী পার হয়ে নদীতে গোসল করে কাপড় শুকাতে শুকাতে চলে যায় আবার বাড়িতে। এরকম অনেক দৃশ্য দেখতে দেখতে চলে এলাম নদীর বুকে। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তিস্তা নদী। আর এই তিস্তা নদীর এই পাশ দিয়ে একটা শাখা, আর ঠিক এই যে দ্বীপটা ভেসে উঠেছে এই দ্বীপটার ওপাশে একটা শাখা, মাঝখানে এই দ্বীপটা কিন্তু ভেসে উঠেছে। আর এই দ্বীপটার নামই হচ্ছে কিন্তু নয়ারহাট চর। আজকে কিন্তু এই নয়ারহাট চর আমরা যাচ্ছি এই নদী পার হয়ে। ঘাটে যেতে যেতেই আমাদের প্রায় বিকেল গড়িয়ে এলো। এই ঘাটে এসে দেখলাম প্রত্যেকটি নৌকা উপরে মেরামত হচ্ছে, কেননা নতুন করে এই চরের বুকে পানি ভাসছে। আমাদের এই নদী পার হয়ে যেতে হবে গা ভিজে, অর্থাৎ আমরা নদীতে গোসল করে গিয়ে থাকবো নয়ারহাট চরে। এমনি যাওয়ার না, এমনি
আমরা নদীতে নামার আগে দেখলাম রাখাল গরু পার করছে ওই পথ ধরেই। অপরূপ দৃশ্য দেখে মনটা ভরে গেল। নদী পার হয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত প্রায়, বালুর উপর দিয়ে হেঁটে যেন গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। অবশেষে পৌঁছে গেলাম সেই নয়ার হাট চরে। এই বাড়িটা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, তাই পানির আবদার করলাম এই চাচির কাছে। দোকান পাচ্ছ না একটু পানি খাওয়ান তো আমাদের, পানির তৃষ্ণা হয়েছে। কোনটা বাড়ি আপনার? পানি আসছে না, টিউবওয়েল আছে না? শুধু একটু পানি খাবেন তো, অনেক দূর থেকে আসলাম তো। হাজু তো প্রচুর দাম। এই জায়গায় বিয়ে হয়েছে আপনার? চর টিউবওয়েল আছে না? টিউবওয়েল আছে না? পানি খাবেন তো, পানি খাবেন। কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু পানি দেন আমাদের। পানি চরের মধ্যে ঘুরতে ঘুরতে আসলাম তো, পানি তৃষ্ণা পাইছে। দোকানও তো নাই আশেপাশে। দোকান নাই, দোকান যে নাই, এই যে জিনিসপাতি কিনেন কই থেকে? ওই এক মোটে বাজার টাজার করে নিয়ে এসে খাওয়া লাগে না? তার মধ্যে আবাদি জমি আছে না? কতগুলা জমি আছে? 5 জন মাটির আবাদ করছেন। চাষি পানি নিয়ে আসছে। এই যে এখানে খাইলাম, চাচি কি নিয়ে আসছে খাওয়ার জন্য? চাচি আমাদের জন্য কি নিয়ে আসছে? বাদাম আর হচ্ছে চাল ভাজা না? এই যে বাদামের গাছগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আবাদ করে ওনারাই। ধরো পানি উঠে না? পানি উঠে, এগুলোতেও মানে পানি উঠে? যখন পানি উঠে তখন কই যান? বেশি উঠে পানি যখন পানি ওঠে তখন কই যান? থাকি। রান্না বান্না কিভাবে করেন? আলোক ছিলে ঘরের মধ্যে নিয়ে উচিয়ে দিয়ে আনলি চুলে। আর বাজার সাজাই তখন কিভাবে করেন? নৌকা দিয়ে। এই নৌকা দিয়ে জায়গা বেশি পানি আইলে কি কষ্ট। কতদিন পানি থাকে এরকম বন্দি? বেশি এক সপ্তাহ থাকে। 1 সপ্তাহের মতো থাকে। আপনাদেরও তো আবাদি জমি আছে এখানে না? কতগুলা জমি আছে? বেশি ভাগ আছে, মানে এখনো সেগুলো আবাদ করার জো হয় নাই? না না, বালা ওই যে পানি দেখলে পানি এলে কন্ট্রাক্ট মন্ট্রাক্ট নিয়ে আবাদ করি, যে তো জমি নাই। এগুলা কন্ট্রাক্ট নিয়ে আবাদ করে লাভ হয় কি? নিচ্ছি হাত পা নিয়ে বসে চলা। 2000 হোক, 3000 হোক, 4000 হোক আছে। আর ওটা যে বসতে ওগুলা পাওয়া যায় না। এই জমিন দিয়ে 5000 করে নেওয়া হয়েছে। দোন 5000? মানে এক সিজন শুধু একটা ফসল? 5000 করে। দাম তো কম না, দাম তো প্রচুর আছে। খালি হাত পা নেই কেমন করে বসে থাকা হয়। করে গরুও পোষেন পাশাপাশি না? গরু হইলে আদি হইলে গরু আদি নিছি। আদি নিছেন? গরু নেই।
কষ্ট কষ্ট করে যে এগুলা আদি নিছেন এগুলা থেকে কিছু টাকা পাইলে হ্যাঁ হ্যাঁ পরে আবার নিজের হয়ে যাবে, হ্যাঁ এরকম কষ্ট কষ্ট করে আর কি চলতেছেন। চরের মধ্যে এখন ঘাস দেওয়া খাপ নাই, দুইটা গরু পুষে খালি নিজের এলা যায়, এগুলা দুই এক দুই এক টাকা আসে। টাকা আসে। তাও তারা এই গরু দিলে না হলে কম কি 10-12 হাজার টাকা তারা নাম হলে তো ভালোই হবে। এই মুখে দেখলো না গেছে 10-12 হাজার টাকা। না কতদিন পুষছেন? 3 মাস হলে 3 মাস পুষে 10-12 হাজার টাকার মতো আসছে। হ্যাঁ এই গরুগুলো আদি আবার কই থেকে নিয়ে আসেন? তোমার তো টাকা থাকা, তুমি আমি তো আশেপাশে বাড়ি দেখি না, কই থেকে নিয়ে আসেন সেটাই কই। কই বাড়ি? এইদিকে বসে ওদের বাতাস লাগে। খাই বুঝি খাও ওই যে মনে যে গরুলা বাড়ি হলো ওই কাইমত তারা বাজার অনেক দূর তো, চিন পরিচয় আছে না। ওদিক থেকে নিয়ে আসেন। তাই কই যে আশেপাশে তো সেরকম বাড়ি দেখি না। শহর এলাকা দেখে না মাসে গরু দিয়েছে যাইছে কিভাবে মানে ঘাস তো যাইছে যাইছে দে উঠান থেকে নামলেই তো ঘাস। এরা দুটো নিছে আমরা দুটো নিছি আগে যাইছে এই দে যাইছে দিবে আরো দিবে স্যার। হ্যাঁ আরো দিবে আসলে নেই নিতে না তাই হলা। হ্যাঁ আপনাদের উঠান থেকে নামার পরেই তো ঘাসের জমি, ঘাস। তারপরে যে ভুট্টা করছেন, ভুট্টার গাছপাতা এগুলো খায়। রান্নাঘরটা তো হেভি। ওরা যা ঝড়ি বৃষ্টি আইলেন ধরে ঠান্ডা হয়। এই হচ্ছে রান্নাঘর। একটু নিচু হয়ে গেছেন, আর একটু উঁচু করতেন। মানে কি আনার বাড়ি ভাঙা মার কেন এসব টাকা পয়সা নাই, এসে এমনিতে আমাকে দিয়েছিস কেন বাস করে টাকার দরকার তো নদী লেখা সময় তো পায় না, সবই এমনিতে আমাকে শুনছি। এইটা কি গোয়ালঘর? এটা হচ্ছে গোয়ালঘর। এটা হচ্ছে শিনটার উপরে পলিথিন দিয়ে বাঁধা না? এটা কি মাছ মারার? এটা কি বলে? মাছ ধরার জন্য পলই, পলো দিয়ে মাছ ধরে না? মাছ পাওয়া যায় তখন তো এগুলাতেই পানি ধরে। বড়শি দিয়ে তো ঘরের ভিতর থেকে মাছ ধরা যায় মনে হয়। ঘরে তো পানি হচ্ছে, পানি তো প্রচুর হয় না। পানি বেশি পানি। এই হচ্ছে ঘর। এগুলা কি ধান না? মুরগি কি ডিম দিত নাকি? আচ্ছা সেটা দেখো। আর এটা হচ্ছে মাচা। আলু করছিলেন নাকি? না না আলু আমরা আলু গাড়ি নিয়ে বলে আমরা কুড়িয়েছি 70 বছর বলবো আসল না আমরা কুড়িয়েছি আলু আমার করেননি। এটা কি ওই যে সুলালি না কি কয় মাছ ধরে, সেই মাছ ধরে এটা দিয়ে না? বলে না ওই এই জালটা 5 জনের ভাগেরই আছে। এই জালাতে 5 জনের ভাগ আছে। এটা একলা মাছ মারা যায় না তো, 4-5 জনের ধরে মারতে হয়।